5 দিনে বিভিন্ন এলাকা থেকে 12টি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এলাকাবাসী 11টি সাপ মেরে ফেলেছে, আর একটি সাপ বন বিভাগের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। জেলার সদর দৌলত খান, বোরহানউদ্দিন, তজুমউদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলা সহ চরাঞ্চলের বিভিন্ন এলাকায় বাসা, বাড়ি ও খেলার মাঠে একের পর এক রাসেলস ভাইপার এর দেখা মিলছে। সাপটি দেখার সঙ্গে সঙ্গে এলাকাবাসী মেরে ফেলছে। একের পর এক রাসেলস ভাইপার উদ্ধারে জনসাধারণের মনে আতঙ্কে দেখা দিয়েছে। এর মধ্যে তজুমউদ্দিন উপজেলায় পাওয়া একটি সাপ বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। এই ঘটনার পর থেকে জেলা জুড়ে সর্বসাধারণের মনে রাসেলস ভাইপার আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে জেলার সর্বত্র সাপের উপদ্রব দেখা দিয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জহিরুল হক বলেন, রাসেলস ভাইপার লোকালয়ে সাধারণত খুব কমই দেখা যায়। বাঁচা দেওয়ার কারণে হয়তো এই সাপটি লোকালয়ে চলে এসেছে। তবে সবাই এই বিষয়ে সতর্ক থাকতে হবে। জেলার সিভিল সার্জন চিকিৎসক এ.কে.এম. শফিকুজ্জামান চন্দ্রবোরা বা উলুবোরা বা রাসেলস ভাইপার সাপ সবচেয়ে বিষাক্ত। এর অসহিষ্ণু ব্যবহার ও লম্বা বহির্গামী বিষদাঁতের জন্য অনেক বেশি লোক দংশিত হন। বিষক্রিয়ায় রক্ত জমাট বেঁধে যায়, ফলে অত্যাধিক রক্তক্ষরণের দীর্ঘ যন্ত্রণার পর মৃত্যু হয়। তাছাড়াও ঢাকা, মানিকগঞ্জ, ভোলা ও পদ্মার আশেপাশের চরাঞ্চল সহকারে বাংলাদেশের প্রায় 28টি জেলায় অত্যাধিক হারে বেড়ে চলেছে রাসেলস ভাইপারের উপদ্রব। তাই দেশের একটি নতুন আতঙ্কের নাম বলা যেতে পারে রাসেলস ভাইপারকে।